আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফাউন্ডেশন বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে প্রাইজিং ফিল্ড গুলা দিয়ে কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করা যায়। সো প্রথমে আমরা যাব ফর্মে। এখানে একটা ফর্ম দেব লাইক প্রাইজিং টেবিল। দেখেন, এবার এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ফিল্ড দিয়ে একটা ফর্ম ডিজাইন করেছি এবং অ্যাডভান্স ফিল্ড দিয়ে একটা ফর্ম ডিজাইন করেছি। আপনারা এপিসোড 1 এবং 2 দেখলে বুঝতে পারবেন। এবার আমরা প্রাইজিং ফিল্ড নিয়ে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। ওকে, সো আমরা অ্যাডভান্স থেকে আমরা ফিল্ড থেকে আমরা যে কোনো একটা ফিল্ড নেই। এবার এটা ইমেল নেই, ইমেল ফিল্ড। এবার প্রাইজিং ফিল্ড থেকে দেখেন এখানে ডাবল ক্লিক করলে ওইখানে চলে আসবে। ওকে, এটা প্রাইজিং ফিল্ডে নিলাম এবং এখানে প্রাইজিং নাম লাইক ব্যাট। ওকে, ডিসকাউন্ট চাইলে দিতে পারেন। এটা অ্যাজ এ সিঙ্গেল প্রোডাক্ট আমরা অ্যাড করতেছি, দিলাম $20। দেখেন এই জিনিসটা মানে কি ডিসেবল কোয়ান্টিটি ফিল্ড। আমরা যদি একটু লাইভ দেখাই, সেভ প্রিভিউ, দেখেন এখানে নেম বসলাম এবং এখানে যে কোনো একটা ইমেল। দেখেন এটা হচ্ছে কোয়ান্টিটি ফিল্ড। ওকে, এখন দেখেন $20 একটা ব্যাটের দাম। এখন আপনি এখানে যদি দুইটা দেন এটা $24 হবে। ওকে, সরি $40 হবে। আমি যদি এখানে একটা টোটাল ফিল্ডটা অ্যাড করি, লাইক এখান থেকে যদি টোটাল ফিল্ডটা নেই, এটাতে কোনো কাজ নেই। আপনি চাইলে টোটাল লিগাটা চেঞ্জ করতে পারবেন, এর বেশি কিছু কাজ নেই। সো আপডেট। এবার যদি আমি এটা রিফ্রেশ দিই, দেখেন আমি যখন কন্টেন্ট দুইটা সিলেক্ট করে এখানে ক্লিক করি, দেখেন $40 আসতেছে। হ্যাঁ, এখন আপনি চাইলে এটা আপনি ডিজেবল করতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ডিজেবল হয়ে যাবে, এটা থাকবে না। ওকে, তার মানে একটাই যদি প্রোডাক্ট থাকে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন। এমন কোনো প্রোডাক্ট আছে যেগুলো আসলে কোয়ান্টিটি প্রয়োজন পড়ে না, তখন আপনি কোয়ান্টিটিটা ডিজেবল করে দিবেন। এইগুলো কোয়ান্টিটি ফিল্ডের প্রোডাক্ট ফিল্ড। আপনি চাইলে এখানে ড্রপ ডাউন হিসেবে আপনি একের অধিক প্রোডাক্ট দিতে পারেন। ওকে, এই যে এখানে দেখেন ফার্স্ট চয়েস কত ডলার দিবেন। হ্যাঁ, কত, লাইক আমি এখানে দিলাম যে কি দিতে পারি বলেন, এখানে দিলাম ধরেন বল, এখানে দিলাম কি বলেন সাইকেল, এখানে দিলাম মনে করেন আবার ফুটবল। ওকে, এটা দিলাম $2, সাইকেল দিলাম $100 এবং ফুটবল দিলাম $5। ওকে, আর আপডেট করি। এবার যদি আমরা এটা রিফ্রেশ দেই, দেখেন এখানে ড্রপডাউন হিসেবে কি আসছে। আমি যদি সাইকেল দিই $100 হইতেছে, আমি যদি বল দিই $2 হইতেছে, আমি যদি ফুটবল দিই দেখেন $5 হচ্ছে। ওকে, সেম আপনি সবগুলা ফিল্ড দেখবেন, সবগুলা ফিল্ড দেখবেন এখানে যেরকম রেডিও বাটন দেখবেন। হ্যাঁ, এক একটা এক এক টাইপের আছে। ঠিক আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। আপনি এখানে প্লাস ক্লিক করলে একটা বাড়বে, আপনি নতুন কিছু দিতে পারবেন। এখানে মাইনাস করলে মাইনাস হবে। আবার আপনি চাইলে এই দেখেন ড্র্যাগ করে এটা উপরে নিতে পারবেন। ঠিক আছে, আর রিকোয়ার্ড কি সেটা তো বলেছি যে রিকোয়ার্ড জিনিসটা কি। সো আমরা একটা ফিল্ড গেল। এবার সেকেন্ড ফিল্ডে আসি, কোয়ান্টিটি তো দেখলাম। সাপোজ আপনি এটাতে কোয়ান্টিটিটা ডিজেবল রাখলেন, আবার এইখান থেকে কোয়ান্টিটি নিয়ে নিলেন। ঠিক আছে, এখান থেকে কোয়ান্টিটিটা নিয়ে বসালেন। এবার এখানে আপনাকে ম্যাপিং করে দিতে হবে যে এই কোয়ান্টিটিটা আসলে কিসের। ঠিক আছে, দেখেন এখানে প্রোডাক্ট তো আমাদের একটাই আছে, রাইট, ব্যাট। সো আমরা যদি ব্যাট কোয়ান্টিটিটা এখানে ম্যাপিং করে দিই, এখানে যদি দুইটা থাকতো তাহলে কোয়ান্টিটি যে ফিল্ডের কোয়ান্টিটি আপনি বসাতে চান সে ম্যাপিংটা করে দিতেন, তাহলেই হতো। এখানে নাম্বার টাইপ আপনি ড্রপ ডাউন রাখবেন নাকি হিডেন রাখবেন। হ্যাঁ, নাম্বার ফরম্যাট কিরকম রাখবেন, রেঞ্জ কত থেকে কত রাখবেন। দেখেন এখানে যদি আপনি হভার করেন এখানে বুঝতে পারবেন ইন্টার দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালুস ফর দিস ফ্রম ফিল্ড। হ্যাঁ, এরকম রাখতে পারবেন। সো এটা রিকোয়ার্ড রাখতে পারবেন। এবার আপডেট করি, দেখেন এবার যদি রিফ্রেশ দেই, দেখেন আমি যদি ফুটবল সিলেক্ট করি, আমরা ফুটবলের প্রাইস দিয়েছিলাম মেবি $5। এবার যদি আমি 5টা সিলেক্ট করি তাহলে 25 চলে আসছে। ওকে, তার মানে এটার কোয়ান্টিটি এটা এই গেল প্রাইস ইন ফিল্ড। এবার অপশন দেখেন, ওই অপশনটা সেম একদম ওই ড্রপ ডাউনের মতো। আপনি এখানে প্রাইস দিবেন। হ্যাঁ, এখানে প্রাইস দিবেন ওই যে আমরা যেটা দেখে আসছি অলরেডি। ওকে, ইতে বেট। সো আমার মনে হয় না এটা দেখানোর আর দরকার আছে, যেহেতু আমরা ছোট ছোট ভিডিও বানাবো। দেখেন সবকিছু যদি আমার ভিডিওতে দেখেন, আপনি যদি কিছু খুঁজে বের না করেন নিজ থেকে, তাহলে সেটা আপনার মনে থাকবে না। নেক্সটে যখন কোনো একটা সময় আপনি আসবেন, সে আমার ভিডিওগুলো দেখতে হবে আপনাকে, একদিন ড্রাইভ থেকে বলেন বা ইউটিউব থেকে বলেন, আপনাকে খুঁজে দেখতে হবে। সো এইগুলো করবেন না, নিজেরা ট্রাই করবেন যতটুকু করার।
হ্যাঁ, নিচ থেকে ট্রাই করবেন। আমি যতটুকু বেসিক বোঝানো দরকার বোঝাচ্ছি, হ্যাঁ, আস্তে আস্তে আমি অ্যাডভান্সের দিকে যাব, তখন হয়তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো সবসময় নিজে খুঁজে ট্রাই করবেন। আমার ভিডিও দেখার আগে আপনি একটু ডকুমেন্টেশন পড়বেন, কারণ ডকুমেন্টেশন যদি আপনি দেখবেন গ্র্যাভিটি ফর্মের প্রচুর ডকুমেন্টেশন আছে। হ্যাঁ, দেখেন, এই যে দেখেন ডকুমেন্টেশন, এখানে অনেক জনে অনেক ভাবে ডকুমেন্টেশন দিয়ে রাখছে। সো আপনার যেটা ইচ্ছে সেটা করে করে করার ট্রাই করবেন। যদি একান্ত বুঝতেছেনই না, তখন ভিডিও দেখবেন, কিন্তু ভিডিওটা কম দেখবেন। ঠিক আছে? তাতে কি হবে, লাইক কোনো একটা ক্লায়েন্টে কোনো একটা প্লাগইন দিছে বা কোনো একটা এক্সটেনশন দিছে প্লাগইনের, যেটা আপনি জানেনই না, হ্যাঁ, এটাতে কোনো ভিডিও নাই, কারণ আপনি দেখবেন গ্র্যাভিটি ফর্মের কখনো 85টার মতো অ্যাড অন আছে, আপনি 85টা ভিডিও কোনো জায়গায় পাবেন না। সো আপনাকে যাতে যেন ওই প্লাগইনটা দেখেই, যেন এক্সটেনশনটা দেখে, যেন তার ডকুমেন্টেশন পড়ে হলেও আপনি কাজটা করতে পারেন, আপনাকে এমন নলেজ গ্যাদার করতে হবে। সো যেটুকু বলার বললাম। এবার দেখেন, এটা সেম অপশন, আমরা আপাতত এটা রাখলাম না, ডিলিট করে দিলাম। আমরা আবার দেখেন এখানে শিপিং কস্ট আপনি একটা যোগ করতে পারেন। দেখেন আমি কিন্তু টোটালটা সবার নিচে রাখছি, তার মানে কি সবগুলা যখন অ্যাড হবে তার সাথে শিপিংটা অ্যাড হয়ে তারপর এখানে ম্যাপিং হবে। ঠিক আছে, টোটাল হবে। দেখেন এখানে শিপিং এ আপনি একটা অ্যামাউন্ট দিতে পারেন, লাইক $20 শিপিং কস্ট। ওকে, অ্যাড করে দিলাম, আপডেট। আমি কিন্তু এই ফর্মের ফিল্ড গুলো আগে দেখিয়েছি, হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে কি থাকে, অ্যাডভান্সে কি থাকে, এগুলো কিন্তু আগে দেখিয়েছি। সো এগুলো বারবার দেখাচ্ছি না, আপনার ধারাবাহিকভাবে যদি দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখেন, আমি যদি এবার এটা রিফ্রেশ দেই, আমি বল নিলাম, বলের দাম $2, আমি দুইটা অ্যাড করলাম। দেখেন কত, দুইটা, একটা বলের প্রাইস $2, দুইটার দাম $4, আর শিপিং কস্ট হচ্ছে $20, এই টোটাল $24। বুঝতে পারছেন? অ্যাডভান্স ফিল্ডে আর কি আসে, টোটাল তো দেখাইলামই। তো এটা ইউজ করবেন কিভাবে, তাই না? তো দেখবেন এটা একটা ডিফল্ট কোড আছে। আপনি যদি ক্লাসিক এডিটর ইউজ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ক্লাসিক এডিটরে আপনি ইজিলি এই ফর্মটা ইন্টিগ্রেট করতে পারবেন, অথবা যদি এলিমেন্টর আলটিমেট এক্সটেনশন ইউজ, ওই অ্যাড অন ইউজ করেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, ডাইনামিক্যালি এটার ফর্মের জন্য আলাদা একটা উইজেট চলে আসছে। সো আমরা আসলে সিম্পল কোনো এক গুটারবার্গ দিয়ে আমরা ডিজাইন করব। সো বা আমরা যে কোনো একটা কোড দিয়ে ডিজাইন করবো, হ্যাঁ, কোড দিয়ে ফর্মটা ইন্টিগ্রেট করবো। সো আমরা চলে যাব গ্র্যাভিটি ফর্মে। দেখেন, গ্র্যাভিটি ফর্ম শর্ট কোড, আমি যদি এখানে যাই, এই কোডটা যদি ওপেন করি, এখানে কোনো একটা জায়গায় একটা কোড থাকবে অবশ্যই। আমি এই কোডটা কপি করলাম। এবার আমার ফর্ম একটা পেজে যাব, অ্যাড পেজ। একটু পোস্ট করে করে নিতে হয়, কারণ ভিডিওটা নয়তো বড় হয়ে যায়। গ্র্যাভিটি ফর্ম, এবার দেখেন আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে একটা শর্টকাট নিয়ে নিই। হ্যাঁ, দেখেন এখানে শর্টকাট নামে কোনো একটা উইজার্ড আছে, শর্টকাট। এবার আমি এখানে বসিয়ে দিলাম এবং এইখান থেকে এটুকু লাগবে না, অ্যাজাক্স পর্যন্ত রাখলাম এবং এটুকু ডিলিট করে দিলাম। দেখেন এখানে ডাবল কোটেশন হওয়া যাবে না, পাবলিশড। ওকে, এবার যদি আমি সাইটটা ভিজিট করি, এই ফর্মটা চলে আসছে। কই বা, ওপস, উই ক্যান নট লোকেটেড ইউর ফ্রম, ও সরি, এখানে আসলে আমরা যদি দেখি আমাদের ফর্মে, সো আমাদের ফর্মে কি দেখবো, আমাদের ফর্মের আইডিটা আসলে দেওয়া হয়নি, কারণ আমাদের এখানে ওয়ান আইডি নাই ফর্মের। ওকে, আমি যদি এখানে যাই, দেখেন আমরা এই প্রাইজিং টেবিলটা ভিজিট করছি, ওয়ান আইডি নাই, হ্যাঁ, এখানে 3। সো আমরা বসেছি কি শর্ট করে 1, কারণ আমরা ডিরেক্ট কপি করেছি। সো আমরা এখানে 3 বসাবো এবং আপডেট করলাম। এবার যদি আমি পেজটা রিফ্রেশ দেই, কই বাবা, আমি যদি ফর্মটা রিফ্রেশ দিয়ে দেখেন, এবার কিন্তু গ্র্যাভিটি ফর্মটা চলে আসছে। ওকে, এটা এক সাইডে চলে আসছে, মার্জিন প্যাডিং নেই। আপনি যখন কোনো পেজ বিল্ডার ইউজ করবেন বা এটার জন্য এলিমেন্টর ইউজ করবেন বা ভিজুয়াল কম্পোজার ইউজ করবেন, তখন এটা আপনার ইচ্ছা মতো আপনি মার্জিন প্যাডিং দিয়ে এটা ইউজ করতে পারবেন। আমি যদি আবারও দেখাই, লাইক এরকম দিলাম hridoy3@gmail.com। এবার যদি আমি সাইকেল কিন্তু $100 মনে আছে। সো দেখেন $100, এবার সাইকেল দিলাম দুইটা $200 এবং $20 হচ্ছে শিপিং কস্ট, 220। ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা অন্য কিছু দেখব। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।